গৌতম দেব। কে গৌতম? গৌতম দেব নর্থ বেঙ্গলের গৌতম দেব। সে নিজে তো 70,000 ভোটে হেরেছে। তার বিধানসভা কেন্দ্রে 19-এ বিজেপি জিতেছে 70,000 ভোটে ডাকগ্রাম ফুলবাড়িতে, এবং তিনি মাননীয় শিখা চ্যাটার্জির কাছে অনেক ভোটে হেরেছেন। হারাধনদের মুখে এসব কথা মানায় না। যেমন দোকান কাটা মমতা ব্যানার্জি আমার কাছে হেরে মুখ্যমন্ত্রী হয়েছে। দাদা, ডায়মন্ড হারবার নিয়ে কি ভাবছেন? নওশাদ সিদ্দিকীও এখনো দাঁড়ায়নি, আপনারাও মানে কোনো রকম ডায়মন্ড হারবারের ভোট 1 জুন হবে, আপনাকে ভাবতে হবে। বিজেপি ব্যক্তির উপর নির্ভর করে না, সংগঠনের কাজ চলছে। কি চমক থাকবে ডায়মন্ড হারবারের কেন্দ্রে? দেখো, চমক রাখার কোনো দরকার নেই। পদ্ম ফুলে লোক ভোট দিবে। এই ভোটটা প্রার্থীর জন্য নয়, শুভেন্দু অধিকারী অনির্বাণ গাঙ্গুলির ভোট নয়, মনোরঞ্জন জোরদারের ভোট নয়। এই ভোটটা হচ্ছে দেশ কার হাতে রেখে দেবো, দেশকে ইউক্রেন, আফগানিস্তান, গাজা, প্যালেস্টাইন বানাবো কিনা। এ তো আমরা প্রতিনিধি যাব এক একজন। ও তো প্রধানমন্ত্রীর ভোট। এখানে তৃণমূলের কি, বেল পাকলে কাকের কি? পশ্চিমবাংলার 42, মেঘালয়ের 1, আর আসামের 1, আর অখিলেশের 2, উত্তরপ্রদেশের 1। 45টা সিটে লড়ে দেশ এবং দেশের ভোট নিয়ে যারা কথা বলে বা ভাবে, তারা মূর্খের স্বর্গে আছে। তাই এই ভোটটাতে প্রধানমন্ত্রী কে থাকবেন তার ভোট। আমরা যদি চাই ইউক্রেন হয়ে যাক, ভোট অন্য লোককে দিতে পারেন, ইন্ডির পিন্ডি চটকে দিন। আপনি যদি চান আফগানিস্তান হোক, অন্য জায়গায় দিন। আপনি যদি চান গাজা ভূখণ্ড হয়ে যাক, সকালবেলা হামাস এসে গুলি চালিয়ে মেরে দিয়ে চলে যাক 1000 লোক। আর যদি চান এ দেশ বিশ্বগুরু হোক, 12তম অর্থনৈতিক শক্তিশালী দেশ ছিল, এখন 4র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ। নিজের দেশে কোভিডের ভ্যাকসিন দিয়ে 55টা গরিব দেশকে ভ্যাকসিন দিয়েছে নরেন্দ্র মোদীজি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস। সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করেন। মিডিয়া জিজ্ঞেস করলে বলেন এই লোকটা আমার দেশের লোককে বাঁচিয়েছে বিনা পয়সায় ভ্যাকসিন পাঠিয়ে। তাই ভোটটা নরেন্দ্র মোদীর ভোট, দেশের প্রধানমন্ত্রী তৈরি করার যোগ্যতা আছে। এই ছ্যাঁচড়টা আরেক শাহজাহান, এর কোনো যোগ্যতা আছে অভিজিৎ গাঙ্গুলির মতো একটা লোকের পায়ে জল দেওয়ার? বাকি তো ছেড়ে দেয়। এবারে লোকসভা ভোট কি এরা যত মুখ খুলবে আপনারা দেখাবেন এইসব লোককে। আপনারা এর আগে কেষ্টকে দেখাতেন, এখন কেষ্ট দেখাতে পাচ্ছেন না। আপনারা শাহজাহানকেও দেখিয়েছিলেন, বলছিলেন চামড়া টামড়া গুছিয়ে একবারে সব ইডি সিবিআই কি যেন ছিঁড়তে পারবে না বলছিলেন শাহজাহান। আমার মুখে আসবে না। আচ্ছা, গার্ডেন রিচ কাণ্ডে আপনার ওখানে ওনার ববি হাকিমের কি গ্রেপ্তারের দাবি তুলছেন? না না, শামস ইকবালকে গ্রেপ্তার করতে হবে, তারপরে তো ববি হাকিম এসে যাবে। খুব খুশির খবর, গত বছর রামনবমীতে শিবপুরে রাম ভক্তদের উপর যারা আক্রমণ করেছিল, তৃণমূলের ওয়ার্ড সভাপতি শামীম আহমেদ সহ 11 জন একটু আগে গ্রেপ্তার হয়েছে। এটা অত্যন্ত খুশির খবর, কারণ এই মামলা আমি করেছিলাম, জনস্বার্থের মামলা, ডালখোলা, হাওড়া এবং রিসড়া নিয়ে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেছিলেন মমতা ব্যানার্জির সরকার, সেখানে হেরেছেন। ডালখোলায় 17টা গুন্ডা জেলে, 11টা গুন্ডা এখানে ধরা পড়েছে। আপকি বার এবারে রিসড়া ভাগ দিয়েছে। কারা গ্রেপ্তার করেছে? কারা গ্রেপ্তার করেছে? যাদের তদন্তের আদেশ দিয়েছে মহামান্য কোর্ট, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। দক্ষিণ 24 পরগনা এবারে 17ই এপ্রিলে রামনবমীর মিছিলে কোথাও ঝামেলা হবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ গুন্ডারা সব জেলের ভিতরে যাচ্ছে। দাদা, এবারে কি ডায়মন্ড হারবারে জাহাঙ্গীর বা শামীম বা শওকত মোল্লার মতো নেতা যাদের বিরুদ্ধে আপনারা বারবার ভোট লুটে অভিযোগ করেন, সেটা এজেন্সি বলতে পারবে। আমি এজেন্সি খোলা মাঠে খেলতে পারবে না, এর এজেন্সির ব্রিফ নিইনি। গুন্ডামি করতে দেবো না। নতুন ডিজিকে কোনো বার্তা দেবেন? গুন্ডামি করতে দেবো না। নতুন ডিজি প্রতি কোনো বার্তা দেবেন? নতুন যে ডিজি হয়েছেন কোনো বার্তা দেবেন? না, বার্তা দিয়ে কোনো লাভ নেই। ভোট সিএপিএফকে করতে হবে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে করতে হবে। দাদা, দিল্লির এমপি অতীশ বলছেন যে ইডি কেন প্রেস রিলিজ জারি করছে? দিল্লির মন্ত্রী, এমপি, বিত্তমন্ত্রী যিনি আছেন অতীশ, উনি বলছেন যে চিনি না, ইডি আপের মন্ত্রী
আম আদমি পার্টির মন্ত্রী ইনি বলছেন যে মহিলা। প্রেস রিলিজ কেন জারি করছে ইডিকে দিল্লিতে বলার জন্য বিজেপির মুখপাত্র আছে, আমি বাংলা থেকে দিল্লির কথা বলতে পারবো। দাদা, দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে বেশি হিংসা হয়েছে, সেখানে আজকে যে সুমিত গুপ্তা জেলা শাসক তিনি বৈঠক করেছেন, জানিয়েছেন 50% বুথে 100% বুথে ওয়েব ক্যামেরা দিতে হবে, আমরা দাবি করব। জেলা শাসকের এই প্রস্তাব এবং সিদ্ধান্ত মানি না আমরা এই জেলা শাসকের অবিলম্বে বদল চাই। পঞ্চায়েত নির্বাচন যারা করেছে বিডিও, ওসি, আইসি এবং ডিএম, যেখানে আনকনটেস্টেড বেশি হয়েছে, যেখানে ভোট গণনার দিন কাউন্টিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, আমরা সেই জেলা শাসক, সেই পুলিশ অফিসারদের বদল চাই। আমরা তার জন্য যথোপযুক্ত জায়গায় স্পেশাল অবজারভার নিয়োগ হলেই আমরা আমাদের পক্ষ থেকে অভিযোগ দাখিল করব। সর্বোপরি ভোট নিয়ে সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকদের কোনো বার্তা দেবেন? যারা পঞ্চায়েত ভোট দেখেছে, এত মৃত্যু দেখেছে, যারা ভোট দিতে পারেন তাদের জন্য কোনো বার্তা? না, বার্তা তো সকলেই ঐক্যবদ্ধ। আমাদের বার্তা দিয়ে গেছেন আমাদের নেতা নরেন্দ্র মোদী আরামবাগের মিটিংয়ে, যে পশ্চিমবঙ্গে 42টা আসনই বিজেপির বা এনডিএর জেতা উচিত, এক। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গে আসল সমাধান হলো মমতা ব্যানার্জির সরকারকে গণতান্ত্রিকভাবে মানে ভোটে হারিয়ে তাকে প্রাক্তন করে বা পরিবর্তন করে দেওয়া। এটা মোদিজি বলে গেছেন এবং তিনি বলেছেন ম্যাক্সিমাম সিট যদি আপনারা এটাই দিতে পারেন তাহলে বিধানসভা নির্বাচনেও এখানে পরিবর্তন হবে এবং বাংলার মানুষ একটি বিকাশবাদী, ডবল ইঞ্জিন এবং মানব কল্যাণ, মানব হিতার্থে সরকার পাবেন এবং আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, উজালা 3 এবং অসংখ্য স্কিম, বেটি পড়াও বেটি বাঁচাও থেকে শুরু করে, যেগুলো কেন্দ্রীয় সরকারের স্কিম মমতা ব্যানার্জি রাজনীতি করে চালু করতে দেননি, একমাত্র সমাধান হলো বিজেপির সরকার আনুন। তিনি বলে গেছেন লোকসভায় যত ভালো প্রদর্শন করবেন বিধানসভা তত সহজ হয়ে যাবে, যেটা আমাদের নেতা আমাদের মার্গদর্শক দিয়ে গেছেন, সেটাই কর্মীদের বক্তব্য। আমরা এই নিচের তলায় ইমপ্লিমেন্ট করার কাজটা করছি অ্যাজ এ বিজেপি সিনসিয়ার ডিসিপ্লিন ওয়ার্কার হিসেবে। ইটস আওয়ার সিক্রেট মিটিং, বিজেপি অর্গানাইজেশন আন্ডার দ্য লিডারশিপ অফ দিস প্রেসিডেন্ট প্রফেসর। খুব ভালো এখানে প্রোগ্রেস হয়েছে, একুশে প্রায় শেষ করে দিয়েছে। যাদবপুর কেন্দ্রে তখন উত্তম করের নেতৃত্বে আর্তের সেবা করেছে পার্টি এখানে, পরবর্তীকালে ওনাকে প্রেসিডেন্ট করেছে, উত্তম করকে স্টেটে নিয়ে গেছে, পার্টি ফুললি ইউনাইটেড। এখানে সমস্ত প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্টরা একসঙ্গে ছিল, আমরা একসঙ্গে কাজ করব। আমাদের একটাই নেতা নরেন্দ্র মোদী, একটাই প্রতীক পদ্ম। যাদবপুর কেন্দ্রে বারে বারে তৃণমূল প্রার্থী পরিবর্তন করছে, যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল যে প্রার্থীকে দক্ষিণ আসানসোল রিজেক্ট করেছে সেই প্রার্থীকে যাদবপুরও রিজেক্ট করবে। এটা এডুকেটেড এলাকা, এখানে বাবা মহাদেবকে নিয়ে যা যা কাণ্ড করে রেখেছেন, যে ভাষায় কথাবার্তা বলেন, এখানকার লোক অ্যাকসেপ্ট করবে না। এখানকার লোক ভীষণ সচেতন, শিক্ষিত। এখানে বেকার বেশি থাকতে পারে, পেনশনার্স বেশি থাকতে পারে, বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা শরণার্থীও প্রচুর থাকতে পারে। এখানকার লোক জানে যে কাকে হারাতে হবে আর কাকে জেতাতে হবে। শিবরাত্রির পোস্ট নিয়ে কিছু বলবেন? সায়নী ঘোষ পাবলিকই বলেছে তো আসানসোলে, আবার যাদবপুরও বলবে। ওয়েট অ্যান্ড সি, 4 জুন বিকেলবেলা কথা। যাদবপুরে অনেক জায়গায় দেখা গেছে বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল, বুথের সভাপতি নেই এবং বুথে এজেন্ট পর্যন্ত দিতে পারে না। এবার না সেটা হবে মাইনরিটি মুসলিম বুথে আমাদের মমতা ব্যানার্জির উগ্র প্রচারের জন্য কিছু লোকজন নেই, কিন্তু আমাদের সংখ্যাটা আমি বলবো না, অলমোস্ট 80% বুথে আমাদের লোক আছে। সেটা আমাদের প্রেজেন্ট ডিস্ট্রিক্ট লিডারশিপ তারা খেটে খুঁটে তৈরি করেছে। ভাঙড়ে কি করবেন আপনাকে জানাতে হবে কেন? ভাঙড়ে তৃণমূল থার্ড হবে এইটুকু বলতে পারি, বাকিটা আর বলতে বারুইপুর পূর্ব জেলা কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংগঠনিক বৈঠক করবে বিজেপি প্রার্থীদের নিয়ে। সামনে লোকসভা ভোট, দক্ষিণ 24 পরগনার 1 জুনে নির্বাচন হবে। নির্বাচন কমিশনারের নিয়ম ও তারিখ অনুযায়ী তাই হতে অনেকটা সময় পাবে। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে খামতি রাখতে চাচ্ছেন না সমস্ত রাজনৈতিক দলগুলি।
বৃষ্টিকে উপেক্ষা করে রাজনৈতিক প্রচার তুঙ্গে দেখা গেছে যাদবপুর থেকে মথুরাপুর, জয়নগর, ডায়মন্ড হারবার। বিজেপির রণকৌশল সাজাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রার্থীদেরকে নিয়ে বৈঠক করেন। রাজনৈতিক মহল মনে করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। সমস্ত বিজেপি প্রার্থীদেরকে নিয়ে বিভিন্ন জেলায় এমন বৈঠক করবেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী সূত্র মারফত খবর। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যাদবপুরের মানুষ শিক্ষিত মানুষ। আসানসোল থেকে যে প্রার্থীকে রিজেক্ট করেছে, যাদবপুরের মানুষও রিজেক্ট করবে। বাবা মহাদেবকে নিয়ে যা কাণ্ড করছেন, তাছাড়াও যা যা ভাষায় কথা বলেন, মানুষ তা বুঝে গিয়েছে। যাদবপুরের মানুষ সচেতন ও শিক্ষিত। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।